ঠিক আছে। তুমি রান্নাঘরে কি করছো? ওই খুব জোরে জল তেষ্টা পেয়েছিল, তাই জল খেতে এসেছিলাম। এই মাত্র তো তুমি জল খেয়ে গেলে। জানি না কেন বারবার জল তেষ্টা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো, আবার তো বলবে যে শপিং এ নিয়ে যায় না। এখন শপিং এ যাবো, চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, মদন। হ্যাঁ স্যার বলুন। একটু এদিকে আয় তো। আসছি স্যার। হ্যাঁ স্যার বলুন। বসো। অফিসে আমার স্যালারি বেড়ে গেছে, তাই আমি ভাবছিলাম তোর স্যালারিটা একটু বাড়িয়ে দেবো। আরে স্যার, এসব কিসের জন্য দরকার স্যার? আপনার দয়ায় আমি এখানে থাকতে পারছি, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। আর আমি টাকা পয়সা নিয়ে আর কি করব স্যার? আর এমনিতেও তো আমার তো এখানে কেউ নেই, আমি টাকা পয়সা নিয়েই বা কি করব? আরে এসব তুই কি বলছিস? আমি যদি উন্নতি করি তাহলে আমি তো চাইবই না যে আমার ছোট ভাইটা উন্নতি করুক। ভাই? আপনি আমাকে ভাই বললেন স্যার? হ্যাঁ, তুই তো আমার ছোট ভাই। কালকে যখন আমার বাচ্চা হবে তোকেই তো কাকা কাকা বলবে। স্যার, আপনি আমাকে এতটা বিশ্বাস করেন? দেখ, আমি কিন্তু তোকে খুব বিশ্বাস করি, কোনোদিনও কিন্তু জানো আমাকে তুই ঠকাস না। না স্যার, আমি আপনাকে কখনো ঠকাবো না, ঠকাবো না। ম্যাডাম দেখুন, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। কি হলো? এবার তুই আমাকে বলবি কোনটা ঠিক আর কোনটা ভুল। দেখুন ম্যাডাম, স্যার আমাকে অনেক বিশ্বাস করে, আমি স্যারের বিশ্বাসটা ভাঙতে পারবো না। আবার তুই কবে থেকে আমার বরের টেনশন করা শুরু করলি? ওটা আমার বর, আমি বুঝে নেবো। দেখুন, আমি স্যারকে নিয়ে অনেক টেনশন করি, আর স্যার তো অনেক ভালো মানুষ, আমি চাইবো না স্যারের কোনো ক্ষতি হোক। আর আপনি এমন কিছু করবেন না যাতে স্যারের ক্ষতি হয় বা মান সম্মান নষ্ট হয়। দেখুন, স্যার কিন্তু আপনাকে খুব ভালোবাসে, আর আপনার আমার মধ্যে যেই সম্পর্কটা ছিল আজ থেকে সেটা শেষ। কি শেষ? আমাদের দুজনের মর্জিতে সবকিছু শুরু হয়েছিল, আর যতদিন না আমি চাইবো ততদিন কোনো কিছু শেষ হবে না। আর আপনিও শুনে নিন, আজ থেকে যদি আপনি সব সম্পর্ক শেষ না করেন তাহলে আমি সব স্যারকে গিয়ে বলে দেবো। স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। আপনার ওয়াইফ আমার সাথে রিলেশন রেখেছিল এতদিন ধরে,